শুভ সকাল বন্ধুরা। সকালবেলায় রান্নাঘরে চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। ভালো লাগলে শেয়ার করে দিও। নতুন একটা রান্না নিয়ে এসেছি, সবাই খাও। এটা আমড়ার টক। কচি কচি আমড়া নিয়েছি, আর গুড় নিয়েছি, সর্ষে পোস্ত বাটা নিয়েছি। সর্ষের তেল গরম করে গোটা সর্ষে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এরপরে আমড়াগুলো দিয়ে দেব। আমড়াটা একটু নাড়াচাড়া করে ভাজা মতো করব। খুব বেশি আবার ভেজে দিও না, বেশ একটু নাড়াচাড়া করলে একদম কচি আমড়া, নতুন আমড়া। এখন সর্ষে পোস্ত দিয়ে চাটনি খেতে দারুণ লাগে। তো দেখো আমি কিভাবে খাই। অনেকেই অনেক রকমভাবে বানাও, কিন্তু আমি এইভাবে বানাই। সর্ষে পোস্ত আর একটু সাদা তিল থাকলে আরও ভালো হয়। নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভাজতে ভাজতে ভাজা মোটামুটি হয়েই এসেছে। একটু নাড়াচাড়া করব, দিয়ে এরপর সর্ষে পোস্তটা দেব। তো যতক্ষণ না, যেহেতু কচি সেহেতু ভাজতে ভাজতেই অনেক গলে যাবে, বেশ নরম হয়ে এসেছে। তো আমি বেশ কিছুটা জল দিয়ে একটু সেদ্ধ হতে দিলাম। সেদ্ধ খানিকটা হয়ে যাওয়ার পরে আমি সর্ষে পোস্ত অ্যাড করব। আমার আমড়াগুলো কিন্তু সেদ্ধ, যে পরিমাণ জলটা দিলাম তাতে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এটা কিন্তু তোমরা বুঝে দিও। তারপরে আমার সেদ্ধ হয়ে গেছে, বেশ মাখামাখো হয়ে এসছে। আমি এবার সর্ষে আর পোস্ত যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পোস্তটা একটু বেশি দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করে এরপর আমি এটাতে সামান্য একটু জল দেব আর গুড় দেব। মিষ্টিটা যে যেমন খাবে সেরকমভাবে দেবে। আমাদের একটু বেশি মিষ্টি খাই বলে আমি গুড় দিলাম। যেহেতু কর্তামশাই সুগার আছে, চিনি দেব না, তাই একটু গুড় দিলাম। যদিও উনি কম খাই আমরাই বেশি। তো গুড় দিয়ে ভালো করে গুড়টা গলে গেল, মেল্ট হয়ে গেছে। দেখো একটু জলের পরিমাণ বেড়ে গেছে। আমি আরেকটু ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নিতে আমড়াগুলো সব গলে একেবারে মিশে গেছে। এত সুন্দর খেতে লাগে কি বলবো, দারুণ লাগে। আমার তো আবার আমড়াতে আঁটি হয়ে গেলে সেটাও ভালো লাগে। বেশ টক থেকে আঁটিগুলো তুলে তুলে চিবি খেতে দারুণ লাগে। কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো তো। আর সকালে ব্রেকফাস্টের জন্য কুমড়ি করব আজকে। কুমড়ি কেটে নিয়েছি স্লাইস করে, বেসন ফেটিয়ে নিয়েছি, তেল গরম করে কুমড়ি ভাজছি। কে কে ভালোবাসো এই খাবারটা, মুড়ি আর কুমড়ি। বেগুনি যেহেতু আমার মেয়ের অ্যালার্জি, সেহেতু আমরা কুমড়ো দিয়েই বেশিরভাগটা করি। ভীষণ ভালো লাগে। সাথে গরম লাল চা 2 কাপ করে নিলাম। আজ আমরা সবাই এটাই ব্রেকফাস্ট করেছি। আর দুপুরবেলায় রান্নাতে ঘি করলা ভাজা ছিল, সয়াবিন আলু সামান্য একটু পটল দিয়ে একটা তরকারি করেছি। তার রেসিপিটাই দেখো। সয়াবিন ভিজিয়ে ভালো করে ভেজে নিয়েছি। পটল আগেই একটু ভেজে নিয়েছি, অল্প সামান্য পটল ছিল। আলু পটল ভেজে নিয়েছি। মশলা জিরে, আদা, তেজপাতা, লঙ্কা গুঁড়ো সব ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে এরপরে আমি এর মধ্যে সয়াবিন দিয়ে দেব, আর পটল আর আলুটাও দিয়ে দেব। সয়াবিনটা বেশি দিয়েছি, পটল 2-1খানা ছিল সেটাও মিশিয়ে দিলাম। আলু দিয়েছি। এটা কর্তামশাইয়ের জন্য করছি। ওনাকে সয়াবিন প্রোটিন জাতীয় জিনিস খেতে বলেছে। নিরামিষের দিনে খুব প্রবলেম হয়, তাই সয়াবিনটা নিরামিষে দিই। ব্লগটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও।